يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই। দুই নম্বর, পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি দেখছেন সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ, বলুন আলহামদুলিল্লাহ। যত সৃষ্টি আছে, আমি কিন্তু কোনো ধর্মের কথা বলিনি, মানুষের কথা বলেছি। মানুষ হচ্ছে সব থেকে সুন্দর সৃষ্টি। কোরআনে সূরা কাহাফের একবারই প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য, বলুন সুবহানাল্লাহ। আজকের যে স্টেজ দেখছেন ফুল দিয়ে সাজানো, লাইটিং করা, এই যে সাজানো হয়েছে, এটা ভালো লাগার জন্য না খারাপ লাগার জন্য? ভালো লাগার। আমরা বাড়ি সাজাই ভালো লাগার জন্য। আল্লাহ তাআলা দুনিয়াটাকে পাহাড় পর্বত নদ নদী নালা পশু পক্ষী ফল ফ্রুট ফুল ইত্যাদি দিয়ে সাজিয়েছেন শুধুমাত্র বান্দাদের জন্য। বান্দার কাছ থেকে আল্লাহ একটা জিনিস চেয়েছেন, কটা বললাম? একটা। সেটা হচ্ছে নেক আমল, সৎ কর্ম। কি কর্ম বললাম? সৎ কর্ম। এইটা আল্লাহ চেয়েছেন। আমি এখনো বক্তব্য শুরু করি নাই, আমি যখন করব বলে দেবো, বক্তব্য শুরু করলাম। এখন আমি আপনাদেরকে আল্লাহকে চিনাচ্ছি, সৃষ্টিকর্তাকে, আর আমরা সৃষ্টি কি। দেখবেন মানুষ আমাদের সমাজে মারা যাচ্ছে না যায়নি? কথা বলে মারা যাচ্ছে। জমিনটা মারা গেছে না আছে? আছে। সবকিছুই টিকে থাকছে, মানুষ মারা যাচ্ছে, জানদার গুলো মারা যাচ্ছে। কোরআনে যে আয়াতটা আমি পড়লাম তার পরের আয়াতে আল্লাহ মারাত্মক সাবধান বাণী দিয়েছে। শুধু যে মানুষ মারা যাচ্ছে তা নয়, পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে
সব একদিন আল্লাহ বিনাশ করবেন। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। জুরুজা শব্দের অর্থ হচ্ছে এই যে মাঠটা আছে, এখানটায় ঘাস নেই, এখানটা একটু ঘাস আছে, আছে না নেই? আছে। কোন জায়গায় শুকনো, সেই মধ্যখানে একটু ঘাস আছে, এক পিস আছে, দু পিস ঘাস আছে। আল্লাহর কসম, জুরুজা মানে হচ্ছে গোটা পৃথিবীটা লেভেল, না পাহাড় পর্বত নদ নদী নালা গাড়ি বাড়ি ঘর বাড়ি গাছপালা কিছুই থাকবে না, লেভেল করে দেব, শুধুমাত্র জমিন থাকবে। সেই দিনটার নাম হচ্ছে কিয়ামত। জমিনটা, এই মাটিটা থাকবে না, আল্লাহ ওলট পালট করে সব লেভেল করে ময়দান সাজাবেন। সেই দিনটার নাম হচ্ছে কি? কিয়ামত, বিচারের দিবস। অর্থাৎ বোঝা গেল, যা কিছু দেখছেন কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ সাবধান বাণী দিয়েছেন। কোথাও বলেছেন ইদাশ শামসু কুববিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত। আবার কোথাও বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এগুলো সব কিয়ামতের ধ্বংসের বিবরণ দিয়েছে। আসমান জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেওয়া হবে। পাহাড় পর্বত এগুলো রঙিন পশমের মতো উড়বে। গাড়ি বাড়ি ঘর যেমন তুলো উড়ে যায়, ঝড় দিলে তুলো উড়ে না, যে তুলোর গাছ হয় দেখবেন, অতিরিক্ত হাওয়া দিলে তুলোগুলো উড়ে যায়, ওইভাবে ঘর বাড়ি পাহাড় পর্বত সব কিছু উড়বে এবং আল্লাহ তছনছ করে দিবেন পৃথিবীকে। সমুদ্রের পানি উতলে পড়বে, সমুদ্র আর থাকবে না। নদী যেগুলো দেখছেন, লালা পুকুর খাল বিল, এগুলো একটাও থাকবে না, সব লেভেল করে দেবে। নাম্বার 2, আল্লাহ তাআলা মানুষের জন্য একটা শব্দ ব্যবহার করলেন, মারাত্মক শব্দ। এই আমার জন্য আমার বাবাজি বললেন না, বক্তা সম্রাট, আমার আগের বক্তাও বললেন, রং কথা বলা যাবে না। বক্তা সম্রাট, সম্রাট আল্লাহকে ছাড়া কেউ কি কথা বলেন? সম্রাট আল্লাহকে ছাড়া কেউ কি বলা যাবে না। অনেকদিন আগে আমার আব্বাজি প্রতিবাদ করেছিলেন, তখন আমার এলাকায় জলসা ছিল, আমি তখন তালবিলিম। তখন আমাদের বাবাজি অন্তরের মানুষ মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব বেঁচে ছিলেন, নাম শুনেছেন? জবরদস্ত বক্তা, অনেক মেহনত করেছে। তো কোন একজন সভাপতি সাহেব বলেছিলেন বক্তা সম্রাট। আমার আব্বাজি বলেছিলেন সম্রাট বলা যাবে না, আল্লাহকে ছাড়া কেউ কি সম্রাট বলা যাবে না। বাকি সবাই সৃষ্টি, সম্রাট আল্লাহকে বলবেন একমাত্র, যেহেতু শ্রেষ্ঠ বাদশা। আমি ইয়াসিন মরে যাব, এখন গোলাম মুর্তজা সাহেব আছেন না মারা গেছেন? মারা গেছেন। তাইলে সম্রাট যে হবে তার বিনাশ হবে না। আল্লাহর বিনাশ আছে কোনদিন? আল্লাহর বিনাশ নেই। ওই জন্য যাই হোক, উনি ভালোবেসে বলেছেন আমাকে খুব ভালোবাসে। এই এলাকায় বেশিরভাগ দাওয়াত ইনার মাধ্যম দিয়ে আমার কাছে হয়েছে। ইনি খুব অন্তর দিয়ে আমার আব্বাজিকে আমাকে ভালোবাসেন। তো ইনার জন্য দোয়া দুবা, আল্লাহ ইনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আমাদের খুব বিজ্ঞ মানুষ, আল্লাহ ওনার পরিবারকে সুখী করুক। যাই হোক, আমি যেটা বলছিলাম যে পৃথিবীর যত মানুষ আছে তাদেরকে আল্লাহ সাবধান বাণী দিলেন। এই মানুষরা কেমন? কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে আমি অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ সবল আর শক্তিশালী নয়। টাকা থাক, সম্পদ থাক, জ্ঞান থাক, বল থাক, দল থাক, যাই থাক, আল্লাহর কাছে মানুষ দুর্বল। যদি বলেন প্রমাণ, আপনাকে প্রমাণ দিচ্ছি। বর্তমানে সবথেকে সুরক্ষায় পৃথিবীর দুটো প্রেসিডেন্ট থাকে। একটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, যেই হোক, আমেরিকার প্রেসিডেন্টের জন্য যে 4 চাকা গাড়িটা আছে, আমি যেটাই চেপে এসেছি এরকম বড় গাড়ি, কিন্তু ওই গাড়িটা ভারতের বাজার মূল্য 1000 কোটি টাকারও বেশি দাম। কেন দাম?
এইরকমই গাড়ি, দামটা কেন এত? সেই গাড়িটাই মিসাইল মারলে লাগবে না। মিসাইল বুঝেন? এক একটা শহর ধ্বংস হয়ে যাবে। বারুইপুরে যদি একটা মিসাইল পড়ে গোটা বারুইপুর টাউনটা শেষ হয়ে যাবে। এরকম মিসাইল যদি গাড়িটায় থ্রো করা হয়, মিসাইল লেস হয়ে যাবে, গাড়িটার এতটুকু ক্ষতি হবে না। 0 পয়েন্ট থেকে কাঁচেতে বন্দুক যদি AK-47 লাগিয়ে গুলি করা হয়, একটা স্কেচ পড়বে না, দাগ পড়বে না কাঁচে। কত পাওয়ারফুল! ড্রাইভার যে আছে সে গাড়ির ভেতরে বসে 3.5 থেকে 4 ঘন্টা যুদ্ধ করতে পারবে, এত অস্ত্র লেস আছে গাড়িটায়, মিসাইল আছে, গোলা বারুদ আছে, সব ভরা আছে গাড়িটায়। আপনার আমার কি মনে হবে? তাইলে আমেরিকার প্রেসিডেন্ট ওই গাড়িতে থাকলে তাকে কেউ ছুতে পারবে না, তার মানে তার দুর্বলতা নেই। আল্লাহর কসম, তারপরও দুর্বলতা আছে। যদি বলেন হুজুর দুর্বলতা কি, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন, গাড়ির ভেতরে প্রেসিডেন্ট বসে থাকবে, পৃথিবীর কোন ডিফেন্স সিস্টেম তাকে টাচ করতে পারবে না, কিন্তু মালাকুল মউত এলে রুখতে পারবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন কত বড় কুদরতওয়ালা। লোহার ঘরের ভেতরে থাকবে, আল্লাহর কসম, আমার আল্লাহ যখন ইচ্ছা করবে তোমার জানকে কবজ করে নিবে। তাইলে মানুষ বল কিসের দেখায়, দৌলত কিসের দেখায়, শক্তি কিসের দেখায়? আমাকে 25-26 দিন আগে আমার গ্রামের একটা ছেলে বলল, কম্পিউটার চালায়, হুজুর আপনার নামটা ডিলিট আছে। এমন দেখ কি কি কাগজ লাগে, আমি তোকে কালকে পাঠিয়ে দিচ্ছি, যা করতে হয় প্রসেসিং কর, জমা দিয়ে। সে কম্পিউটারে যা করতে হয় করেছে। আমি সেদিনে হায়রান হলাম। এই আপনি চিনেন তো, আমি শওকত সাহেবের ছেলে, জানেন? আমার আব্বাজি 55 বছর জলসা করছে পশ্চিম বাংলার মাটিতে, সবাই চিনে। আমি 17 বছর বয়ান করছি, সবাই জানে এটা। আমার তখন দাড়িগুলো যখন ফারেক হয়ে এসেছি, দাড়িও বেরোয়নি, এখন একটু একটু বেরিয়েছে। কি বুঝলে? মাঝে মাঝে প্রথম যখন জীবনে জলসা করতে গেছি নদিয়ায় এক জায়গায়, 25,000 শ্রোতা, পেছনের শ্রোতারা আমাকে দেখতে পাইনি, তারা কাগজে লিখে দিয়ে পাঠাচ্ছে এটা দাড়ি চাচা বক্তার বয়ান শোনা যাবে না। আমি বললাম বাবা আমি জীবনে হাত লাগাইনি, কাছে এসে দেখে যাও, আমি দাড়িতে হাত লাগাই। তখন আমার দাড়িগুলোও বেরোয়নি, এখন একটু আধটু বেরিয়েছে। যাই হোক, দাড়ি আল্লাহর দেওয়া, আকৃতি আল্লাহর দেওয়া। তো আমার ভাই, আমার নাম ডিলিট। আমি সেদিন একটা জলসায় বললাম, বারুইপুরে বলে গেছি, আজকে আবার বলছি। শুক্রবার এসেছিলাম এক জায়গায়, আজকে আবার আপনাদের কাছে বলছি। পৃথিবীতে যতগুলো অত্যাচারী বাদশা এসছে, আল্লাহ সকলকে বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে, ঠিক কিনা কথা বলে? পৃথিবীর ইতিহাস এটা। আলেকজান্ডার বলে একজন গ্রিসের রাজার নাম আছে ইতিহাসের পাতায়, আলেকজান্ডার। অর্ধেক দুনিয়া দখল করেছিল, ইতিহাসবিদরা লিখছেন। তার যুগে তার মতো যোদ্ধা পৃথিবীতে ছিল না। যেমন ফেরাউন, কোরআনে নাম এসছে ফেরাউন, অত্যাচারী শাসক ছিল না? ছিল না? জালিম বাদশা। সেই যুগে ফেরাউনের ওপরে কেউ কথা বলতে পারতো না। কোথাকার? মিশরের নয়, গোটা পৃথিবীর কেউ কথা বলতে পারতো না। কেন? সেই সময় মিশর ছিল সুপার পাওয়ার। কি ছিল? সুপার পাওয়ার পৃথিবীর। কে? ফেরাউন। তার যুগে ফেরাউন ছিল পৃথিবীর সুপার পাওয়ার। এখন যেমন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা বলছে আমি পৃথিবীর সুপার পাওয়ার। তবে জানি না আল্লাহ ইরানকে কি শক্তি দিয়েছে, ওরা হাওয়া বার করে দিয়েছে, তাই না? মাল একদম জব্দ। আমি দোয়া করবো আল্লাহ ইরানকে আরো শক্তি দাও, বলুন আমিন। হ্যাঁ, একদম হাওয়া শেষ হয়ে গেছে, পাংচার করে দিয়েছে, নিজেকে সুপার পাওয়ার। ফেরাউনের যুগে ফেরাউন ছিল সুপার পাওয়ার। ফেরাউন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, জানেন? কাকে বললাম? আল্লাহকে। আচ্ছা, আল্লাহকে যারা চ্যালেঞ্জ করেছে একজন টিকে থাকতে পেরেছে? একজনও টিকে থাকতে পারেনি। ফেরাউনের চ্যালেঞ্জ কি ছিল? ফেরাউনের যুগে যারা পণ্ডিত ছিল, গণককার ছিল, তারা বলল মিশরে এমন একটা ছেলে পয়দা হবে, সে হবে আপনার দুশমন, আর আপনার এই রাজত্বকে ধ্বংস করে দিবে, বিনাশ করবে। বলে এত বড় আস্পর্ধা, উপরওয়ালা বাচ্চা পাঠাবে আমাকে ধ্বংস করার জন্য? মিশরে যতগুলো বাচ্চা পয়দা হবে, বেটা ছেলে হলে মার্ডার করে দাও, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। লাখ লাখ বাচ্চাকে রেওয়ায়েতে আছে কতল করেছে ফেরাউন। কত বললাম?
লাখ লাখ শিশু বাচ্চাকে জন্ম নিয়েছে, হত্যা করে দাও, তলোয়ার করে কেটে দাও, হত্যা করে দাও, মার্ডার করে দাও, সব করে দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ মারতে পারবে? আল্লাহ তাআলা যে মায়ের গর্ভে মুসা নবী ছিলেন, ওনার মায়ের নাম হচ্ছে ইউকাবিস, বাপের নাম ইমরান। তেনার মাকে দেখে মনে হয়নি যে তার পেটে বাচ্চা আছে। রাতের বেলায় হঠাৎ প্রসব বেদনা উঠল, মুসা নবী জন্ম নিলেন। বাচ্চা জন্মাবার পরেই তার বাপ ইমরানের কানে আওয়াজ এলো গায়েব থেকে, তোমার বাচ্চাকে একটা কাঠের বাস্কই পুড়ে নীল নদে ভাসিয়ে দাও। রাতের বেলায় কাঠের বাস্ক পাবে কোথায়? কাঠুরে কোথায় পাবে? ছুটলেন, রাস্তা দিয়ে বেরিয়েছে, হঠাৎ করে দেখলো একজন কাঠুরে হেঁটে আসছে। তাকে বললে, ভাই আমার একটা বাস্ক তৈরি করতে হবে। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন হযরতে জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক মিনিটের মধ্যে সুন্দর বাস্ক পুরে দিলেন। কোরআনে নাম লেখা আছে কি বললাম? মুসা, কিন্তু এই শব্দটা আরবিতে লেখা আছে, ভাষাটা আরবি নয়, ভাষা হচ্ছে মিশরের শেরওয়ানি ভাষা। যে প্রদেশে ফিরাউনের বাড়ি ছিল ওই প্রদেশের ভাষা আজও শেরওয়ানি। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র। ভেসে এসেছিল একবারই ফিরাউনের ঘাটে। বিবি আসিয়ার ফিরাউন দুজন সকালবেলায় হাওয়া খাচ্ছে, দেখতে পেল বাস্ক। প্রজাকে বললে তুলে নিয়ে এসো। খোলা মাত্র দেখলো একটা বাচ্চা ছেলে খেলা করছে। ফিরাউন বলল, এইটাই হচ্ছে আমার দুশমন, একে কতল করতে হবে। আমরা সবাই জানি, আমি আপনি সে তিনি, অফিসার মৌলবি যে যেরকম আছে আমরা জানি। আমাদের মর্দানগি বাইরেই চলে, বিবির কাছে সবাই ঠান্ডা। কি বলেন? আমি এসছি জলসায়, এই পানি নিয়ে এসো, চা নিয়ে এসো। কি বলে? আনছি হুজুর। অফিসার অফিসে গিয়ে বলে, নরেন চা নিয়ে আয়, আনছি স্যার। কিন্তু ঘরে গিয়ে যদি বলা হয় বউকে, তাড়াতাড়ি চা দাও, চুপ করে বসো, কাজ করছি দেখতে পাও, বউয়ের কাছে ঠান্ডা। ফিরাউন যখন বললে একে কতল করতে হবে, আসিয়া কি বলল জানেন? কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, তুমি একে কতল করতে পাবে না। এই বাচ্চাটাকে আমি সন্তান হিসাবে মানুষ করব, এ তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে। ফিরাউন বললে, তুমি আমার বিবি, তুমি যখন বলছো কোনো অসুবিধা নাই, কোলে তুলে লাও, মানুষ করো। আল্লাহর কসম, আল্লাহ দুশমনের ঘরে নিজের নবীকে পেলে পৃথিবীকে তাক লাগিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দুশমন যে বললে আমি নবীকে আসতেই দেবো না, কতল করে দেব, কিন্তু তার ঘরে রাজশাহীতে নবীকে লালিত পালিত করলেন আমার আল্লাহ। ফিরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবথেকে উঁচু আর আমি তোমাদের রব। গোটা পৃথিবীকে এলান করলো মিশরের মাটিতে, তোমরা চাইবার হলে আমার কাছে চাইবে। আল্লাহর কসম, আল্লাহ বেজ্জতির মৃত্যু দিয়েছিল না ইজ্জতের? বেজ্জতি। আপনি পৃথিবীতে কেউ আর নিজের ছেলের নাম ফিরাউন রাখবে কোনোদিন? কিয়ামত পর্যন্ত। আচ্ছা, হিটলার অত্যাচারী ছিল, ছিল না? ছিল না? জার্মানির হিটলার অত্যাচারী শাসক। বর্তমানে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, খ্রিস্টান, ইহুদি কেউ নিজের সন্তানের নাম হিটলার রাখে? কেন রাখে না? অত্যাচারী। এরপর যদি বলেন ভালো মানুষের নাম, যাদের কাছে বড় মোবাইল আছে গুগলে এক্ষুনি সার্চ করুন, পৃথিবীতে সব থেকে কোন নামটা বেশি রাখা হয় বাচ্চাদের, একটাই নাম বেরিয়ে আসবে, মোহাম্মদ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কে জানেন? খ্রিস্টান, ইহুদি, নাসারা আর মুসলমান, এই চারটা ধর্মের মানুষ সব থেকে বেশি মুহাম্মাদের নাম রাখে। কেন? গোটা পৃথিবীর লোক জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য অত্যাচারীদের নাম কেউ রাখবে। শুধু এটা তো আমি কোরআনের কথা শোনালাম, আর একজন বাদশার নাম এসেছে কোরআনে, তার নাম হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল।
আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া না রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও। আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না, আল্লাহর কসম আগুন আর ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালাতে পারেনি, বলুন সুবহানাল্লাহ। এই নমরুদকেও আল্লাহ বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। আপনারা তো আমাদের জেনারেশন, আমি বেশি ইতিহাস বলবো না। কেন? অনেকজন আছে স্কুল যায়নি, কম গেছে, ইতিহাস অতটা ঘাটেনি, কিন্তু এই 2023, 24, 25, এটা 26 চলছে, তাই তো? এই 4টা বছর যারা বেঁচে আছেন, 23 থেকে আজকের তারিখ পর্যন্ত এখনো মারা যাননি, সেই জেনারেশনরা দেখলো আমাদের বাপ চাচা থেকে শুরু করে আমাদের বাচ্চা গোটা পৃথিবী তাকিয়ে দেখলো 4টা অত্যাচারী শাসককে আল্লাহ বেইজ্জতি করে দেশ ছাড়া করেছে। 4টা। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। দেখেছেন না? দেখেন আপনারা খবর দেখুন, মোবাইল খুলেন এখনই দেখলেন, ইউটিউব সার্চ করলে পাবেন। তার দেশের মন্ত্রীদের পাচা ফাটি দিয়েছে, এত মার মেরেছে জনতা। কারো ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, কেউ আন্ডারপ্যান্ট খুলে ছুটেছে, কেউ ন্যাংটো ছুটেছে রাস্তায়, এত মার মেরেছে। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, গোলদা চিংড়ি, পাবদা মাছ সব রেডি, ডাইনিং টেবিলে খানা রেডি। ম্যাডাম গোসল করতে ঢুকেছেন, বেরিয়ে খানা খাবেন, বেরিয়ে কামরায় শাড়ি পরছেন, আর সেনা প্রধান চলে এলো, 40 মিনিট সময় আছে, যা নিবেন হেলিকপ্টার রেডি আছে, দেশ ছেড়ে পালিয়ে যান, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে আপনার ঘরে ঢুকে। 40 মিনিটের ভেতরে রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, বেইজ্জতি হয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। মেহমানটা আমাদের দেশি আছে, আমি নাম লব না, সমঝদারও কে লিয়ে ইশারা কাফি, আমি কারো নাম উচ্চারণ করব না, জাস্ট সমঝদারও কে লিয়ে ইশারা কাফি। এই নাম কেন উচ্চারণ করব না বলে দিই, এই নাম উচ্চারণ করার কারণে আমি কেস খেয়ে গেছি, আমার নামে কোর্টে মামলাও আছে, খালি নাম উচ্চারণ করার জন্য, ওই জন্য নাম উচ্চারণ করব না। আপনারা বুদ্ধিজীবী মানুষ, আমি কাকে ইশারা করছি আপনারা বুঝে নেন। নাম্বার 3, সিরিয়ার বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট 27 বছর দামেস্কের মসজিদে নামাজ হতে দেয়নি। এই বাশার আল আসাদের আসাদ তার গোডাউনে 4,500 কোটি টাকার 4 হুইলার রাখা আছে। জালিম তার দেশের জনগণের উপরে চরম অত্যাচার করেছে, শাসন চালিয়েছে। যখন বিদ্রোহীরা দেশ দখল করলো, দেশ ছেড়ে কোথায় পালিয়েছে আল্লাহ ছাড়া, সে ছাড়া কেউ জানে না, এখনো কোথায় লুকিয়ে আছে। আল্লাহ তাকে টিকে থাকতে দেয়নি, তাকে সকালে বিদ্রোহ হয়েছে, দুপুর বেলায় পালিয়ে যেতে হয়েছে, তাকে টিকে থাকতে পারেনি। কেন বললাম দামাস্ক শহরটার কথা? এই দামেস্কে বড় যে মসজিদটা আছে, ওই মসজিদটা কিয়ামতের যতগুলো আলামত আছে, বড় আলামত, তার মধ্যে বড় আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে দামেস্কের মসজিদটা। ইমাম মেহেদী ইমামতি করবেন যখন গোটা পৃথিবীতে দাজ্জালের অভিভাব চলবে, দাজ্জালের অত্যাচার চলবে, আল্লাহ তাআলা ওই দামেস্কের মসজিদে হযরতে ঈসা মসিহকে নামাবেন দাজ্জালকে হত্যা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে তালা খুলে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, খালি অপেক্ষা কবে সেই মসজিদে ইমাম মেহেদী ঢুকে ইমামতি করবেন আর দাজ্জালের প্রভাব এসে পড়বে। দাজ্জাল আসার সিগন্যাল হয়েছে কিনা আমি একটু বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন, সেনসিটিভ আলোচনা করছি, খুব মনোযোগ দিয়ে। কিয়ামত দোরগোড়ায় পৌঁছে গেছে আমার বন্ধুগণ, আমার ভাই। 4 নম্বর, 6 মাসও হয়নি নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে, তার দেশের মন্ত্রীরা হেলিকপ্টারে ঝুলে ঝুলে পাঠিয়েছে। একজনকে দেখলাম প্যান্টটা ছিঁড়ে গেছে, লাল আন্ডার প্যান্ট বেরিয়ে গেছে, লোকে তার পাছায় বাড়ি মারছে, সে পানিতে ছুটছে ড্রেনে। তোরা যে বলছিলি লালবাতি গাড়ি, তোরা যে বলছিলি বডিগার্ড, তোরা যে বলছিলি ডিফেন্স সিস্টেম, আল্লাহর কসম করে বলছি, গরিব দুঃখী অসহায় হিন্দু মুসলিম দলিত আদিবাসী মাতুয়া যাদেরকে লাইনে দাঁড় করিয়ে যাদের চোখের পানি ফেলানো হচ্ছে, আল্লাহ যেদিনে এদের পানি কবুল করে নিবে সেদিনে তোমরাও আন্ডারপ্যান্ট খোলার সময় পাবে। আমি কারোর নাম করলাম, নাম করিনি, কিন্তু ইশারাতান বললাম, যে ভাবছে
আমাকে রাজত্ব দেওয়া হয়েছে, আমি যা ইচ্ছা তাই করব প্রজাদের সাথে। তুমি কান খুলে শুনেলেন, আমার এখানে যদি আমার কোনো মুসলমান ভাই গ্রামের নেতৃত্ব দেন, নেতা হন, মন্ত্রী হন, এমএলএ হন, এমপি হন, সব হতে পাবেন, কিন্তু যদি অত্যাচারী হন, আল্লাহর কসম রেডি থাকো, আল্লাহ তোমাকে বেইজ্জতি করবেই করবে। আমি মারা যেতে পারি, আমার এই কথাটা লকিরের মতো ভাসবে, কাগজে নোট করে নেন। আপনাদের উপরে যারা অত্যাচার করছে, এদের অবস্থা কুত্তার থেকেও খারাপ আমার আল্লাহ করে দিবে। সকলে আমিন বলুন না। হ্যাঁ, যত পারবে অত্যাচার করো। ফিরাউন বুলডোজার চালিয়েছে। এখনকার অসহায় মুসলিম কি বলছে জানেন? না রে, এত অত্যাচার আল্লাহ কি দেখতে পাই না? সিরিয়া, আপনার ফিলিস্তিনের গাজার এত শিশু মারা গেল, আল্লাহ কি দেখতে পাই না? আল্লাহ সব দেখতে পাচ্ছেন। একটা হাদিস শুনে রেখে দেন, মায়েরা শুনবেন, আপনারা শুনে নেন। আমাদের শিশু বাচ্চা মারা গেলে অনেকজন কি করে? হুজুরকে ডাকে, হুজুর আমার ছেলেটা মারা গেছে, একটু ছেলের লেগে দোয়া করে দেন। হারাম করে, ছেলের লেগে কি দোয়া? হাদিস শুনে যান, মাসুম বাচ্চা যদি মারা যায়, হাদিসে আছে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচায় রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না তার লেগে দান করতে হবে, না তার লেগে দোয়া করা যাবে, কোন দোয়া করার প্রয়োজন নাই। কেন? মাসুমরা হচ্ছে জান্নাতি। হাদিস আরো শুনেলেন, ছেলেটা মুসলিম ঘরের হোক, দলিত ঘরের হোক, হিন্দু ঘরের হোক, খ্রিস্টান ঘরের হোক, ইহুদি ঘরের হোক, নাসারা ঘরের হোক, যদি মাসুম হয়, সেই বাচ্চা যদি মারা যায় জান্নাতে যাবে। এমন কি কোন যদি হারাম আওলাদ হয়, কেউ জিনা করলো, জিনা করার পরে সেই মেয়ের পেটে বাচ্চা এলো, এই বাচ্চা যদি জন্মগ্রহণ করার পরে শিশু অবস্থায় সে যদি মারা যায়, এই বাচ্চাটাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার লাগে দোয়া করা লাগবে না। আমাদের দেশের লোক 5 বছরের শিশু মারা গেছে, পানিতে ডুবে হোক, অ্যাক্সিডেন্টে হোক, কোনো কারণে হোক, ও হুজুরকে ডেকে মিলাদ পড়াবে ছেলের লেগে। ভাই, মিলাদ তোর হুজুরের লেগে পড়া, তোর লেগে পড়া, বাচ্চাটার লেগে পড়াবা। দোয়াটা তোমার লেগে করো, তোমার বিবির লেগে দোয়া করো, নিজের জন্য দোয়া করো, মাসুমের জন্য দোয়া নয়। নবীরা মাসুম না মাসুম নয়? কথা বলে না? নবীরা মাসুম, নবীরা জান্নাতি। ওই জন্য তো নবীজির উপরে দরুদ পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জন্য দোয়া করা লাগবে না, আল্লাহ নবীকে জান্নাতি করো, এটা মূর্খের দোয়া। কথাটা বুঝতে পারেননি? নবীর লেগে, নবীজির জন্য দোয়া নাই, নবীজির উপরে দরুদ পাঠ করতে হবে। নবীরা মাসুম, নবীরা জান্নাতি। ওই রকম একটা মাসুম বাচ্চা মারা গেলে তার লেগে দোয়ার প্রয়োজন নেই। দোয়া তো কার জন্য? মুমিনের জন্য এবং বালিগের জন্য। বালিগ ছেলে মারা গেছে, বালিগ মহিলা মারা গেছে, আপনার আব্বা মা মারা গেছে, তার লেগে দোয়া, তার খবর জিয়ারত করুন, অসুবিধা নেই। মাসুম বাচ্চার জন্য নয়। 35,000 শিশু না খেয়ে মারা গেছে ফিলিস্তিনে গাজায়। 35,000 শিশু, 35,000 শিশুকে ইসরায়েলি সেনারা হত্যা করেছে গুলি মেরে। শুধু গুলি ঠুকেছে মাথায়, কারুর গলায় এইদিকে ঠুকে এইদিকে বার করে দিয়েছে বাচ্চা ছেলেদের। আর এত সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে, বাপ মা মারা গেছে, সব চলে গেছে। আমার মনে পড়লো, এই সিরিয়ায় আমেরিকা যখন গোলা বারুদ ফেলাচ্ছিল, একটা বাচ্চার বাপ মা সব মারা গেছে, তার গায়ে বোমের আঘাত লেগেছে। সে কি বলেছিল জানেন? বাচ্চা ছেলেটা, বাচ্চা মেয়েটা 5 বছরের, আমি আল্লাহকে বলে দেব, আমি আমার আল্লাহকে বলে দেবো, আমাকে মেরেছে, আমার মা বাপকে মেরে দিয়েছে। বাচ্চাটা হসপিটালে যাওয়ার পরে মারা গেছে। আজকে আল্লাহ তাদের আওয়াজ শুনেছে। গোটা পৃথিবীর নাচটাকে টিপে ধরলিছে ইরান। নাচ বুঝেন? এমন একটা শিরা আছে, সেটাকে টিপে ধরলে গোটা পৃথিবী বাপ বলবে ইরানকে। এখন গোটা পৃথিবী বাপ বলতে রাজি। কেন? সেই শিরাটার নাম হচ্ছে হরমুজ প্রণালী, যার উপর দিয়ে তেলের ট্যাঙ্কার নিয়ে যেতে হয় গোটা পৃথিবীকে। দ্বিতীয় নম্বর আর একটা ম্যান শিরা আছে, সেটাই হাত দিয়েছে ইরান। বলেছে 1 সপ্তাহের ভেতরে যদি আমাকে আমার ভর্তুকি না দেওয়া হয়, যে ক্ষয়ক্ষতি হয়েছে যুদ্ধে, সেটা যদি ইসরায়েল আর আমেরিকা না দেয়, গোটা পৃথিবীর ইন্টারনেটে তার কেটে দেবো আমি। ওই হরমুজ প্রণালী দিয়ে গেছে।
এরপর যাদের কাছে স্যাটেলাইট আছে তাদের দেশটা থাকবে, বাকি সব দেশ অচল হয়ে যাবে। আর এখন বুঝতে পাচ্ছেন তো, বউ যদি পাশে 4 দিন না থাকে আর কোনো আপত্তি নাই, কিন্তু একদিন যদি মোবাইলে নেট না থাকে তো ইঁদুর মারা বিষ খেয়ে নিবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, বাস্তব বলছি। এখন তো স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। এই আমাদের বাপ চাচার বয়সী যারা আছে এরা একমাত্র জানে বিবির সুখটা কি, বিবির মজাটা কি। এখন তো রাত 10টা বাজলে বিছানায় গিয়ে বউ একটা মোবাইল দিয়ে ওইদিকে মুখ ঘুরিয়ে আছে, ইয়ে হারাম করে একটা মুখ ঘুরিয়ে আছে, দুজনা দুটো মোবাইল দিয়ে পড়ে আছে, কথাও নাই, গল্পও নাই, কিচ্ছু নেই। দিয়ে যত দোষ কার না হুজুরের। ছেলে হচ্ছে না, হুজুর তাবিজ দেন। বুকা আমাদের তাবিজে ছেলে হলে তো আমাদের 40টা করে বেটা হতো রে হারাম। কে বুঝাবে সমাজকে? বেঈমান কাফেররা জাল বিছিয়েছে আপনার চারিদিকে, আপনি বুঝতেই পারেননি কিভাবে জালটা বিছিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য সবাই নিয়ত করুন আমরা কেউ জমিনে অহংকার করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। পয়সা, ধন, দৌলত, মাল সবকিছু কার? আল্লাহ। চলুন এরপরে আমি বয়ান শুরু করব, তার আগে লাস্টটা বলে নিই। আল্লাহ কত বড় কুদরতওয়ালা। যারা বলছেন না বাড়িটা আমার, সম্পদটা আমার, দলটা আমার, জায়গাটা আমার, দেশটা আমার, এই রাজ্যটা আমার, তারা কান খুলে শুনে। আমাদের জীবনে আল্লাহ 3টা অংশ করেছেন। কটা বললাম? 3টে। 1 নম্বর হচ্ছে আল্লাহর নিজস্ব। 1 নম্বরটা কার? আল্লাহর নিজস্ব। 2 নম্বর আল্লাহ তাআলা পোকামাকড়ের জন্য সৃষ্টি করেছেন। নাম্বার 3 সেটা হচ্ছে আমাদের নিজস্ব। আচ্ছা বলুন তো, আপনাদের কলকাতা খুব কাছে, তাই না? আমার বাড়ি থেকে 150 কিলোমিটার, আপনারা তো শুধু 40 কিলোমিটারে ঢুকে যাবেন কলকাতা। এই কলকাতায় তপসিয়ায় একটা ফেলেমিন হসপিটাল আছে। আমার বন্ধু একবারই সব থেকে ফ্লোর ওপরের ফ্লোরটা আমার বন্ধু মুমতাজ ভাই না, তপসিয়ার কাছে আছে। এত ডাক্তার আছে কলকাতায়, সব ডাক্তারগুলোকে একটা ময়দানে করুন, তাদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে। আজ পর্যন্ত কোন ডাক্তার বলতে পেরেছে? বিজ্ঞান বলতে পেরেছে? আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। এখানে যদি কোনো ডাক্তার, মাস্টার, এমএসসি, বিএসসি, বিকম থাকে, কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। কেউ কিডনির অপারেশন করছে, কেউ হার্টের, কেউ লিভারের, কেউ ব্রেনের, কেউ হাড়ের, কেউ পিঠের, কেউ পেটের। তাদেরকে জিজ্ঞেস করুন আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে। আল্লাহর কসম যদি বলে দিতে পারে আমি তার শুকর আদায় করব। সকাল পর্যন্ত সময় রইল কিয়ামতের। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন কুলির রূহু মিন আমরি। হে আমার নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। 30 পারায় আছে ওয়ান্নাজিয়াতি গরকা। আমি আল্লাহ কসম খাচ্ছি, ওই ফেরেশতার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। পানিতে বাচ্চারা ডুব মারে না? আল্লাহ কোরআনে এটাই বলে। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। বাচ্চারা পানিতে ডুব মেরে আমার ফেরেশতারা তোমাদের শরীরে ডুব মেরে রূহকে হরণ করে নিয়ে আসে আমার হুকুমে। তাহলে রূহ কার? আল্লাহর। নাম্বার 2, আমরা মরে যাওয়ার পরে শরীরটা কবরে দেওয়া হয় না? হয় না বাবা? হয়। কে খায়? পোকামাকড়ে। তাহলে এরপরে আপনার দিলকে, নারী থেকে পুরুষ, আপনার অন্তরকে জিজ্ঞেস করুন। যদি এখন সময় না হয়, বাড়িতে গিয়ে জলসা শুনে শুবেন, তখন নিজের হৃদয়কে জিজ্ঞেস করবেন রূহটা আল্লাহর। আল্লাহ যখন ইচ্ছা করবেন আল্লাহ তখন তুলে নেবেন। আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো জানদার আছে কেউ আমরা নিজের ইচ্ছাই বেঁচে নেই, সব আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাইলে রূহটা যদি আল্লাহর হয় আর আমার এই শরীর, আমার সৌন্দর্যতা, আমার আকৃতি, আমার শক্তি, আমার বল
সব শেষ হয়ে যাবে কবরে দেওয়ার পরে শরীরের মাংসগুলো পোকামাকড়ে খাবে। তাহলে আমার জীবনে আমার মূল্য কোনটা? আমার টাকার, আমার পয়সার, আমার সম্পদের, আমার মালের, আমার জ্ঞানের, আমার শক্তির, আমার দলের, আমার কোনটা আল্লাহর কাছে কাজের? আল্লাহর কসম, কোরআন ওইটাই বলেছে, আইয়ুহুম আহসানু আমালা। তোমাদের ম্যান যেটা কবরে কাজে লাগবে, পরকালে রাখবে, সেটার নাম হচ্ছে আমল। সবাই সৎকর্ম করব, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে বক্তব্য শুরু করব। ইমানদারির সঙ্গে বলুন, এই থানাটা কোন থানা? বারুইপুর। আপনারা জানেন বারুইপুরকে গোটা ভারতবর্ষ চিনে কিসের কারণে? পিয়ারার সফেদা বিখ্যাত। আমি রোজার আগে জলসায় এসেছিলাম বারুইপুরে এক জায়গায় মাদ্রাসায়। তো ওখানকার সেক্রেটারি আমাকে নিয়ে এসে আমার মাদ্রাসার বাচ্চার জন্য পেয়ারা কিনে দিল, সফেদা কিনে দিল। দারুণ পেয়ারা, পেয়ারার জন্য ছিল। ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে সবাই বলুন, আল্লাহকে বিশ্বাস করি তো আমরা ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না? হবে না? আল্লাহ যেগুলো নিষেধ করেছে করা যাবে? করা যাবে। তাইলে আশা করি আপনারা সকলে জানেন যে সুদ খাওয়া ইসলামী শরীয়তে হারাম না হালাল? হারাম। তাইলে আপনাদের এলাকায় কোনো মুসলিম সুদ খায় না? সুদখোর নাই আছে? আচ্ছা, সুদটা হারাম, আপনি কি ইমাম? আচ্ছা, মাশাআল্লাহ। আপনি আমার পাশে আসুন, এই পাশে আসুন, এখানে আসুন। মাশাআল্লাহ। দেখেন, আমরা দুজনাই আলেম। ইনিও মাদ্রাসা শিক্ষক, আমিও মাদ্রাসা শিক্ষক। আচ্ছা হুজুর, এই যে হারাম, এটা আমাদের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা, ঠিক তো? এটা আমাদের মৌলবীদের ফতোয়া কি? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কোন ব্যক্তি, নারী হোক কিংবা পুরুষ, এটা জানার পরে কোন মুসলমান হারাম জানার পরে যদি সুদ খায়, সর্বপ্রথম সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসে আছে, কোন ব্যক্তি হারাম জানার পরে সুদ খেলে সবথেকে নিম্ন স্তরের পাপ নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। ওই জন্য আমার নাম হচ্ছে গাল খাওয়া বক্তা। কথাটা বুঝতে পারেননি? এই আমি সুদের বয়ান করব, সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকান আমাকে গালি দিবে। কারা? সুদখোররা। আচ্ছা, আমাকে গালি দিলে সুদ হালাল হয়ে যাবে তো মোটামুটি, নাকি? কথা বলে না? হালাল হবে? হবে না। তাইলে ভেবে দেখুন, যে একটা মৌলবীকে গালি দিলে, ইমামকে গালি দিলে যদি সুদ হালাল না হয়, হারামটা আমার আল্লাহ বলেছেন। আমি চ্যালেঞ্জ দিলাম, তোমার কোন বাপের বেটা মৌলবী যদি এই এলাকায় থাকে, গোটা 24 পরগনায় মুফতি, তাকে নিয়ে আসুন, স্টেজে আছি আমি। তিনি খালি হালাল যদি বলে দিতে পারে, আমি আর জীবনে 24 পরগনায় জলসা করতে আসবো না। যতগুলো আছে ডেট ক্যান্সেল করে দেব। কিন্তু দুঃখের বিষয়, হারাম জানে, তারপরও মুসলমান সুদ খাচ্ছে। ঠিক বললাম না? নাম্বার 2, গাঁজা মদ হারাম না হালাল? গাঁজা মদ, আফিং, হিরোইন, এগুলো সব হারাম। আমি আপনাকে বারুইপুর থানায় দেখাবো, মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না? গাঁজা মুসলমান খাচ্ছে, পান করছে, গাঁজা বিক্রিও মুসলমান করছে। গাঁজা বিক্রির স্টাইল আলাদা, এইসব মৌলবীরা খুঁজে পাবেন। ভালো চায়ের দোকান। আমি এখন জলসায় এলাম বারুইপুরে, হুজুর আমাকে বললে, হুজুর আমার মাদ্রাসায় আসুন। গেলাম, বললে আমার গাড়িতে চাপলো, বলে চলুন এক জায়গায় ভালো চা খাওয়াই। কি বুঝলেন? আমি আসছিলাম, ওই আপনার জোকা থেকে নেমে দুদিকে রাস্তা হচ্ছে, এই পাটটায় আসছিলাম খালে, এক জায়গায় দেখলাম হায়দ্রাবাদি চা লেখা আছে। আমি খেলাম। আমি তাকে বললাম, এটা কালকে কেটে দিবে। বলে কেন হুজুর? আমি বললাম, হায়দ্রাবাদের হওয়াটাও নাই তোমার কাছে চায়ে? বলে কিছুটা। আমি বললাম, না কিচ্ছু নাই। যাই হোক, চা ঠিক আছে। তো আমাকে এটি বললেন, হুজুর চলুন ভালো চায়ের দোকান আছে, খাই নিয়ে আসি। চা খেতে গেলাম, সে বলে, আরে হুজুর এসছে। চেয়ারটা মুছে দিল। আরো দুটো ছেলে বাইকে এলো চা খেতে। তারা ঢুকে বললে, ভাই দুটো চা দে, আর দুটো দিস। আমি আর ইনি চিন্তা করলাম, আল্লাহ, দুটো চা বুঝতে পারলাম, দুটো দিস, এই মালটা আবার কি বুঝতে পারলাম না। এ হারামখোর চায়ের সাথে সাথে তাকে একটা ডিব্বা থেকে দুটো সিগারেট বার করে দিল। কি দিল?
সিগারেট। পরবর্তীতে বোঝা যাচ্ছে ওই সিগারেটের মশলাগুলো বার করে গাঁজা ভরে পুড়িয়া করে হারাম করে বিক্রি করছে। আর কেউ খুঁজে পায়? আর আপনি কত তবলিগ করবেন? সাথী ভাইরা গিয়ে বলছে আসসালামু আলাইকুম ভাই, নামাজ পড়বে? সে বলে ইনশাআল্লাহ পড়বো, কিন্তু হারাম কত গাঁজা বেচে। কেউ জানে না, আমির সাহেবও জানে না, ইমামও জানে না, তার পরিবারও জানে না, আমরাও জানি না। কিন্তু আল্লাহর কসম, যারা লুকিয়ে পাপ করেন আর মনে করেন আমার ইমাম জানেন, আমার এলাকার আলেমরা জানে না, আমার পরিবার জানে না, আমার স্ত্রী জানে না, আমার মা বাপ জানে না, তারা কান খুলে শুনেলেন সূরা আল ইমরান ৩ পারা প্রথম পৃষ্ঠা। কোন সূরা বললাম? আল ইমরান প্রথম পৃষ্ঠা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। ওই জন্য পাপ করার আগে ভাববেন কেউ আমাকে দেখুক বা না দেখুক, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। এটা ভাবলে আপনি পাপ থেকে দূরে সরে যাবেন। আমার বন্ধুগণ, ইমানদারির সঙ্গে বলুন, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি চলুন, আপনাদের 24 পরগনার কোন বাজারটাই যাবেন? এটা দক্ষিণ না উত্তর? দক্ষিণ 24 পরগনা। যে বাজারটাই যাবেন আমি দেখিয়ে দেব মুসলমান ছেলে লটারি বিক্রি করছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? সেই লোক মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ে। আরো বলে দিলে শুনেলেন, সুদ হারাম বললেন তো, বেঈমান কাফেররা কিভাবে জাল বিছিয়েছে শুনেলেন। আজকে সমাজের পরিস্থিতি এই জায়গায় কেন গেছে জানেন? ইমামকে সমাজ বাপের গোলাম মনে করেছে। এই আলেমদের মূল্য না দেওয়ার কারণে আজকে পাপের সাগরে আমাদের সমাজ ডুবে যাচ্ছে। ভেবে দেখুন, বেঈমান কাফেররা এমন একটা চক্রান্ত চেলে দিয়েছে, সেই জালেতে শুধু আপনারা নয়, নারী পুরুষ প্রত্যেকটা বাড়ি ফেসে গেছে। আশা করি আপনাদের এলাকায় বন্ধন লোন গ্রুপ লোন নাই? আছে? আচ্ছা, হুজুর গ্রুপ লোন বন্ধন লোন হালাল তো? হারাম। ইনি বললেন যদি ইনার উপরে বিশ্বাস না হয়, সকালবেলা ইনার মাদ্রাসায় গিয়ে যিনি সব থেকে উঁচু কিতাব পড়ায় মুফতি সাহেব আছে, তার কাছে ফতোয়া নেবেন। ইয়াসিন ভাই রাত্রে এসেছিল, ইনি আমার পাশে সাক্ষী। আল্লাহর কসম, যদি হালাল বলতে পারে আমাকে ডাকবেন, জুতোর মালা পরে দেব, কিন্তু ভিডিও ক্যামেরা করে সেই মৌলবীকে বলতে হবে যদি হালাল বলতে পারে। আপনি হারাম জানেন, আমরা মৌলবীরা হারাম বলছি। যদি ওটা হালাল হতো, এই মৌলবীর বিবিও করত, আমিও করতাম, আমার বিবিকেও পাঠাতাম। শুনেলেন, সুদের কারবার, লেনদেন, দেনেবালা লেনেবালা উভয়ে পাপী। তাদের যে কারবারে থাকবে লেখালেখি থেকে শুরু করে দালালি, সবাই সমান পাপের অধিকার হবে। মাথায় রাখবেন যাদের বিবিরা, আপনি বলছেন, আপনি গেলেন, ইয়াসিন ভাই বলল ভাই, আমি লাস্টে বললাম কে কে হাত তুলেন, এক চেল্লার সাথী কে কে যাবেন? আপনি হাত তুলেন, হুজুর আমি এক চেল্লা দেবো। তুমি চেল্লায় গিয়ে তালিম শুনবে, তালিম করবে, আর তোমার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড, জান্নাতে যাবে। তুমি কাগজ টাকাতে লিখে নাও। যদি মনে করেন জলসাই বর্ধমান থেকে মুসাফির এসেছে, ইয়াসিন ভাই মুসাফির আছে, দোয়া করবে, আমিন বলবো, দোয়া কবুল হয়ে যাবে। আরে ইস্তেমায় 1 কোটির বেশি লোক দোয়াই হাজির হয়েছে আমার বর্ধমানে, হুগলি ডিস্ট্রিক্টে 1 কোটির বেশি। এত জলসা, এত মাদ্রাসা, এত মসজিদ, এত জলসা, তারপরেও কি কামিয়াব না? আপনি দোয়া করছেন জলসায়, আর আপনার বিবি হচ্ছে গ্রুপ লোনের হেড। শুধু সুদের টাই পাপ নয়, এদের স্বামীরা কিভাবে জাহান্নামে যাবে শুনেলেন। রাসূলের স্পষ্ট হাদিস আছে, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, দাইয়ুস জাহান্নামে যাবে। দাইয়ুস হচ্ছে ওই পুরুষটা যার বিবি বেপরদা ভাবে রাস্তায় ঘুরে বেড়ায়, বেপরদা ভাবে পর পুরুষের সঙ্গে মিলামিশা করে, নামাজ নেই, বদদিনীর উপরে টিকে থাকে, এই পুরুষটা হচ্ছে দাইয়ুস। আমি জলসায় ঢুকে প্রতিবাদ করেছি, বিশ্বাস করুন। আমাকে খালি আমার বাবাজি দাওয়াত দিয়েছিল তাই, নাহলে জলসা ছেড়ে পালিয়ে যেতাম। টাকা ঘুরে দিয়ে মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসেছি, আমি জলসা করিনি। কেন? মেলা বসানো হারাম,
শরীয়ত। দোকান আপনি বসাতে পারেন, খাবারের দোকান বসবে, সেখানে মহিলাদের কোনো এন্ট্রি থাকবে না। এই মা বোনগুলো রাস্তায় অবাধে ঘোরাফেরা করছে বেপরদা ভাবে, এগুলো আমার বর্ধমান থেকে এসছে তো নাকি? ওগুলো আপনার ঘরের মেয়ে, আপনার বিটি, আপনার বিবি, আপনার বোন, আপনার মা, কি করে আপনি বার করলেন বেপরদা করে? নারীদের জন্য পর্দা ফরজ না ফরজ নয়? ফরজ। তাইলে আপনি ফরজ ছেড়ে দিলেন, মানে বড় গুনাহ করলেন। আপনি নামাজি, এই যে নারীগুলোকে, এই বালিগা মেয়েগুলোকে যারা রাস্তায় ছেড়ে দিয়েছে, যাও মেলা বসেছে, ঘোরাঘুরি করো, পুরুষদের সাথে মিলামিশা করো, জেনে রেখে দিবেন তাদের বাপগুলো হচ্ছে দাইয়ুস, তাদের ভাইগুলো হচ্ছে দাইয়ুস, তাদের স্বামীরা হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিন নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, যেহেতু সে তার বিবিকে, মাকে, বোনকে এদিকে দাওয়াত দেয়নি, এদিকে পর্দাই রাখেনি। আমার বন্ধুগণ, আমার মায়েরা, আপনার গায়ে লাগবে। অনেকজন বলছে যে হুজুর, যদি আমি সুদের উপরে টাকা নিই, খাবো কি করে? আপনি কি টাকা দিবেন? হাওড়া জেলার উলুবেড়িয়ার একটা ছেলে ফোন করেছে, হুজুর আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, বরকত নেই। আমি বললাম কত ইনকাম করো? বললে রোজ 700 টাকা। 3/7 কত হলো? কথা বলে না? 21 মাসে 21,000 টাকা ইনকাম করে, বলছে বরকত নেই। আমি বললাম তোমার ইমামের বেতন কত? বললে হুজুর 6,500 টাকা। আমি বললাম তোমার ইমাম কোনোদিন অভিযোগ করেছে? বলছেন না। আমরা তাইলে তুমি? বলে হুজুর আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি। আমরা তারপরও তুমি যে কোনো পাপে লিপ্ত আছো? বলে হুজুর না, কিচ্ছু করি না, তবে মাঝে মাঝে একটা করে লটারি কাটে। আমরা হারাম কর, বরকতটা তো ওখানেই ঢুকিয়েছিস, লটারিটা কি করে হালাল হল? নাম্বার 2, তোমার স্ত্রী নামাজ পড়ে? বলে হুজুর না, পড়ে না। দাওয়াত দিয়েছো? জি না, বলিনি। তাহলে তোমার ফ্যামিলিতে বরকত আসবে কি করে? অথচ যদি বলেন প্রমাণ চাই, আপনি যদি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মসজিদে 8, মাদ্রাসায় 8, কত হলো? 16। মসজিদে 4, মাদ্রাসায় 8, 8 আর 4 কত? 12টা বেশি না 40টা বেশি? 40টা বেশি। আপনি রাস্তায় গিয়ে কাল সকাল বেলায় বারুইপুরে দাঁড়াবেন, একটা স্কুল মাস্টারের পোশাক দেখবে, আর এই পোশাকটা তাকিয়ে দেখবে। কথা বুঝতে পেরেছেন না? পারেন? হ্যাঁ, আমি একবার ট্রেনে চেপেছি, বর্ধমানে মালদা যাব জলসায়, ট্রেনে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তো বর্ধমান থেকে অনেক মাস্টার বীরভূমে চাকরি করে, কেউ বোলপুরে নামে, কেউ রামপুর হাটে। সকালবেলায় 8:30টায় আছে, শিয়ালদা থেকে 6টায় ছাড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমি চেপেছি, আমার সিটের পাশেই একজন মাস্টার মহাশয়, আমার রিজার্ভেশন আছে, উনি এমনি চেপেছেন। আমাকে বললো হুজুর আপনাকে চিনি, জলসা শুনি। কথায় কথায় একটু দূর সম্পর্কে আত্মীয় বেরিয়ে গেল। আমি বললাম ভাই নাস্তা এনেছি, আমি তো ক্লাস করি, মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছি, আপনি খান আমার সাথে। বলে না হুজুর আমিও এনেছি। আমরা তুমি কি এনেছো? তোমারটাও বার করো, একসাথে খাবো। সে বার করবে না, আমি ছাড়বো না, আমি তো জানি তার টিফিনে কি আছে। সে 70,000 বেতন পায়, আর আমি মৌলভী ইয়াসিন 12,000 টাকা বেতন পাই আমার বাপের মাদ্রাসায়। আমরা বার করো টিফিনটা। তার টিফিনে আছে মুড়ি আর শসা, আর আমার টিফিনে কি আছে জানেন? আমার বিবি, আমি দেখি নাই, আমার বিবি দিয়েছে পরোটা, ডিমের ভুর্জি, কি বুঝলেন, মুরগি কষা, কাবাব, কি বুঝলেন। আমি বললাম 12,000-এর বরকত আর 70,000-এর বরকত। সে বলল হুজুর এরকম কেন? আমি বললাম আল্লাহর কসম, আল্লাহর রাস্তায় দ্বীনের পথে যারা থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। আজকে দুঃখ লাগে, মসজিদে মার্বেল লাগানো হচ্ছে, মসজিদে এসি লাগানো হচ্ছে, মসজিদের জন্য টাকা চাইলে আপনারা বুক ভরে জান ভরে টাকা দিচ্ছেন, মসজিদ বানাতে হবে। কিন্তু দুঃখ একটাই, 100টা মুসলমানের মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। আমি মসজিদে বসে বলছিলাম, আমি কালকে জলসায় বলেছি, আমাদের সমাজে 100টা মুসলমানের মধ্যে 80টা বেনামাজি। 100টা জলসা যদি পশ্চিম বাংলায় হয়, তার মধ্যে 90টা জলসার কমিটি বেনামাজি নামাজি পড়ে।
খালি বছর একটা করে জলসা দেয়। বলে দিলি আমি খারাপ মৌলবি। আমার মা বোন, কিয়ামতের ময়দানে দেখা হবে। আপনারা যারা মনে মনে ভাবছেন এই হুজুরদের কথাই জান্নাতে যাব, মৌলবীরা বলে দিলে দোয়া করে দিলে জান্নাতে যায়, পীররা দোয়া করে দিলে জান্নাতে যায়, তোমার গোটা পৃথিবীর পীরকে যদি এক কাছে করো আর তুমি যদি পাপের সাগরে ডুবে থাকো, ইস্তেগফার করে না ফিরলে জান্নাতে যাবার রাস্তা নেই। বড় কষ্টের বিষয়। সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটানো, সারা জিন্দেগি হারাম জানার পরে ইমাম সাহেবরা মৌলবীরা জুম্মাই বলছে সুদ হারাম, চুরি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, ভাইয়ের হক মেরে নেওয়া হারাম, বোনের হক মেরে নেওয়া হারাম। তুমি সব পাপ করেছো। ও মৌলবীদের কথা মানলে চলা যাবে না, হুজুরদের কথা মানলে চলে যাবে না। তারপরে মরে যাওয়ার পরে সেই হুজুরকেই ডাকা হচ্ছে, এসো একটু মিলাদ পড়িয়ে দিবে। হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে, কোরআন খানি করে জান্নাতে যাবে। মাদ্রাসা তালবিল ইলম দিকে ডেকেছে, কোরআন খানি করে দাও। সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়ে দিল আপনার সন্তান, জীবনে আল্লাহর ঘরে পা রাখেনি। সে মরে যাওয়ার পরে আমাদেরকে ডাকছেন দাওয়াত দিয়ে, হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে দিয়ে দাও। আমি আমার বাপ দাদুর গল্প বলবো না আপনাদেরকে, আমি জিনার কথা বলছি। তিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যু শয্যায় আছেন, মারা যাবেন, জাকামদানি চলছে। নবীজি ছুটলেন, ছুটে সঙ্গে সঙ্গে চাচার হাতটা টিপে ধরলেন। কার হাতটা ধরলেন? চাচার হাতটা টিপে, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচার উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না, আমি কলমা পড়তে পারবো না, আমার সম্মান চলে যাবে। কলমা পড়লেন না। আমার আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে আল্লাহর নবী আল্লাহর কাছে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন, চাচার জন্য দোয়া করছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, ইমানদারির সঙ্গে বলুন আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ নবীদের দোয়াকে কবুল করেন না করেন না? সঙ্গে সঙ্গে কবুল করলেন। আমার নবীজি দোয়া করছেন চাচার জন্য, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, আমার নবীকে নসিহত করো, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির দোয়া বন্ধ হয়ে গেল। আল্লাহ নিষেধ করলেন, তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না। ভেবে দেখুন ইয়াসিন কোন ক্ষেতের মূলি, যে তুমি দাওয়াত দিবে আর তোমার বাপ জেনে শুনে সুদের উপরে জীবন কাটিয়ে মারা। আমি রোজার 2 মাস আগে মুর্শিদাবাদে জলসা ছিল, আমার ফ্যামিলি থেকে ফোন গেল যে অমুক ব্যক্তি আমার শ্বশুর কুলের আত্মীয় মারা গেছে। আমি বললাম তার জানাজা পড়া যাবে না। আমাকে বলল কেন? আমার ফোনেতে আমি বকতে পারি না, ভালো লাগে না। আমি ফোন দেখবেন সারাদিন আমি ফোন রিসিভ করি না কেন, আসরের পরে ফোনগুলোকে ব্যাক করি। আমি রাত্রে ফোন তুলব, কিন্তু দিনের বেলা আমি ফোন রিসিভ করি না, আর কথাও বকতে বেশি পারি না। আমি বললাম এখন বলতে পারবো না, আমি বাড়িতে ফজরে ঢুকবো, তোমার পাশে শুয়ে তোমাকে বুঝাবো। আমি বললাম যে ব্যক্তিটা মারা গেছে তোমার আত্মীয়, সে ব্যক্তি লয়, তার প্রথম নম্বর পাপ হচ্ছে আমাদের মতো আলেম উলামা তালবিল ইলমকে দেখলে বলতো এরা অন্ধ কিতাবের অনুসারী। বলুন নাউজুবিল্লাহ। তার মানে কোরআনকে অন্ধ কিতাব বলে। আচ্ছা, এই লোকটার মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 2, মসজিদ থেকে 30 মিটারের মাথায় গাঁজার আসর বসাত। কিসের আসর বললাম? গাঁজার আসর।
এটা হচ্ছে তার 2 নম্বর পাপ। এবং তাকে যদি কেউ বলতো ধুঁয়োটা পর্যন্ত মসজিদে যেত, কিন্তু বাপের ক্ষমতা ছিল না। বলি কেন? গায়ের জোর, লাঠির জোর, পাটির জোর আর পয়সার জোর, কেউ কথা বলতে পারবে না। সেই লোকের জানাজা পড়বো। শুধু তাই নয়, সুদ এই জন্যই খেত। মসজিদের ইমাম আমি একবার জলসা করেছি সেখানে, তো সে 50 মিটার দূরে বসে আছে। আমি সুদের বয়ান করেছি, কি বলেছে জানেন? ও পল্লীবা, ওই জন্যই তো ওরা অন্ধ কিতাব পড়েছে বলেই তো অন্ধ কিতাবে লেখা আছে সুদ খাওয়া যাবে না, কিন্তু সুদেতে লাভ আছে। এটা হচ্ছে তার ভাষা। আমি বললাম তার জানাজা শুধু আমি নয়, যদি ইমাম সাহেব জানার পরে এই ব্যক্তির জানাজা পড়ায়, আল্লাহ কিয়ামতের দিনে ইমামকে ছাড়বে। তার বাপ যদি বেঁচে থাকে আর তার বাপ যদি জানে আমার সন্তানের আকীদা এটা, তার জানাজা যদি তার বাপ পড়ে, তার বাপকেও কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসেব লাগবে। আপনি ভেবে দেখুন না, যদি আল্লাহ নবীজিকে নিষেধ করে, তাহলে এই মালের জানাজার নামাজটা দোয়া না নামাজ? কথা বলে না? দোয়া। কার দোয়া? মাইয়াতের মাগফিরাতের জন্য দোয়া। দোয়া কার জন্য হয়? বেঈমানের জন্য না ইমানদারের জন্য? ইমানদারের জন্য। তাহলে এর জানাজা পড়া যাবে না। আজকে দুঃখ কোথায় জানেন? একটা পরিবারে, একটা গ্রামে, একটা মুসলিম পাড়ায় নাস্তিক বাস করে। হাজী সাহেবের ছেলে, মাস্টারের বেটা, ডাক্তারের বেটা, নামাজির বেটা, নাস্তিক, আল্লাহ মানে না, ধর্ম মানে না। সেই ব্যক্তি যদি মারা যায়, আপনি ইমামকে চাপ দেন জানাজা পড়াতে হবে। আপনি একবারও জিজ্ঞেস করেননি যে শরীয়ত এর জন্য কি ফতোয়া দেয়। যদি শরীয়ত ফতোয়া দেয় আর জানাজা পড়া যাবে না, কুকুরকে খাইয়ে দেন, শুয়োরকে খাইয়ে দেন। কোন বাপের বেটা মুফতি সে যদি বলে দিতে পারে যে মুসলমান ঘরে বাস করেছে, সে প্রকাশ্যে নাস্তিক ছিল, আল্লাহকে বিশ্বাস করেনি, এই লোকের জানাজা পড়া যাবে। আমি ইয়াসিনের জীবনে কথা রাখব। আমার পাশে আলেম বসে আছে, ইনি বলে দেন যে প্রকাশ্যে নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, এই লোকের জানাজা পড়া যাবে? পড়া যাবে না। শুধু জানাজা নয়, তাকে কবরস্থানে দাফন করা যাবে না। কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? পবিত্র জায়গা। তাকে অপবিত্রকে কি করে পুঁতবেন ওখানে? আপনি শুনেলেন আল্লাহর কি কুদরত জানেন? আমার বর্ধমান জেলায় একজন অনেক পুরনো নেতা, তিনি বলেছিলেন একটা ইমামকে, আমরা পূবকে পশ্চিম করতে পারি, পূবকে পশ্চিম করতে পারি। আমাদের চোখে দেখা আল্লাহ তার জানাজা নসিব দেয়নি। আল্লাহ তার জানাজা নসিবে দেয়নি, তার জানাজা হয়নি, তার দাফন কাফন হয়নি। করোনার সময় আল্লাহ মৃত্যু দিয়েছে, ডাক্তাররা নিয়ে এলো, খালকোতে পুঁতে দিয়ে পালিয়ে গেল। আমি আল্লাহ শুকর আদায় করলাম, আল্লাহ এটা দেখে যেন অন্য বেঈমান পরীক্ষা নেয়, শিক্ষা নেয় যে আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা। আমার চোখে দেখা মৌলবিদিকে দাঁড়িয়ে গাল দিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে, জানেন তার এক টুকরো মাংস পর্যন্ত খুঁজে পাইনি। আমার বর্ধমান জেলা, আমার চোখে দেখা। ওই জন্য মাথায় রাখবেন, দিল্লির রামলীলা ময়দানে দাঁড়িয়ে মোল্লা আসাদ বাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যারা ইমামদের সঙ্গে অপব্যবহার করবে, আলেমদের সঙ্গে বেইজ্জতি করবে, আলেম দিকে ইমাম দিকে, কলমা না পড়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি, ঈমান হারা হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। তা বলে এটা নয় যে ইয়াসিনের ইমামের ভুল হবে আপনি বলতে পারবেন না। আমার ভুলটা বলার অধিকার আছে, কিন্তু জায়গার স্থান আছে, ভাষা আছে। আপনাদের এখানে চাষ হয় না? চাষ কি চাষ হয়? পেয়ারা হয় না? ফল হয়, অনেক কিছু সবজি চাষ হয়। আচ্ছা, আপনার মুনিশ লাগে না? লাগে না? লাগে তো। একটা মুনিশকে বললে যে এই জমিটায় গাছগুলো রেখে যাচ্ছি, আমি বাড়ি থেকে ভাত খেয়ে আসছি, তাড়াতাড়ি 40টা গাছ লাগা, খাল করা আছে, গাছগুলো পুঁতে দে। আপনি এসে দেখলেন সে বিড়ি টানছে, একটাও গাছ পুঁতেনি, তাকে কি বলবে? ভাই তোকে যে বলে গেলাম গাছগুলো পুঁতবি। এটা হচ্ছে মুনিশের সাথে ভাষা। আচ্ছা, আপনি এই ভাষাটা আপনার বাপকে বলতে পারবেন ভুল করলে? কথা বলে না? এটা বলা যাবে কি বাপকে? না। তার মানে কি আপনার বাপের ভুলটা বলতে পারবেন না? বলতে পারবেন। আব্বাজি একটা কথা বলছিলাম, বলো। বলে আপনি যে এটা করলেন না, এটা মনে হচ্ছে যেন ভুল হয়েছে, এটাকে ঠিক করুন, এটা ভুল হয়েছে, এটা ঠিক করুন।
কে বলেন এটা আপনি বলতে পারবেন? আমি আমার আব্বাজির সঙ্গে আব্বার মাসায় চাকরি করি, আমার আব্বাজি হচ্ছে মুহতামিম, তা আমার আব্বার ভুল হলে আমি বলবো না যে আব্বাজি এটা এরকম না করে এরকম করলে ভালো হতো, কিন্তু বলার পজিশন আছে সম্মানের সঙ্গে। তো ইমামের ভুল ধরবেন, কামরায় গেলেন, আসসালামু আলাইকুম হুজুর আসবো, এসো এসো, দরজাটা লাগালেন, হুজুর মাগরিবের নামাজে মনে হচ্ছে যেন এটা একটু ভুল হয়েছে না, যদি ইমাম সাহেবের ভুল হয়ে থাকে উনি উইথড্র করে নেবেন, তাহলে আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ নামাজটা কিন্তু হয়ে গেছে। আর যদি আপনার ভুল থাকে, ইমাম সাহেব বুঝিয়ে দিল, আপনার ইমাম এবং আল্লাহ জানলো আর কেউ জানলো না, ইমামের ভুল হলো, আপনি সেখানে বললেন ওই ইমাম সাহেব ওই ভুল হয়ে গেল, এই ভাষাটা ঠিক হলো? ও তোমার বাপের মুনিশ না? মুনিশ নয়। আমি একবার মেদিনীপুরে ফজরের নামাজ পড়েছি, মানে জলসা করে দেরি হয়ে গেছে, তো কেশপুর বলে একটা বাজার আছে, একজনা হাজী সাহেব আছে, তার বাপুতি মসজিদ, তো তাদেরই ঘরের একটা ছেলে কারি সাহেব ইমামতি করে, আমি নামাজ পড়লাম, তিনি সূরা মুদ্দাসসির পড়ছিলেন, তো যেখানে আছে ফিরাউন নে রাসূল কা নাফরমানি, তো সেখানে যে আয়াতটা পড়ছে মানেটা দাঁড়াচ্ছে রাসূল নে ফিরাউন কা নাফরমানি। সঙ্গে সঙ্গে নামাজ শেষ হলো, তো দেখলাম আমার আশেপাশে দু একজন মুফতি সাহেব আলেম ছিল, কেউ বলছে না, তখন আমি নামাজটা শেষ হওয়ার পরে আমি হাতটা মেলে আসসালামু আলাইকুম, তো সে পেছন দিকে তাকিয়ে হুজুর আপনি এসেছেন, আমি কানে কানে বললাম নামাজটা ভুল হয়ে গেছে, বলে হুজুর কেন? আমি বললাম আপনি যে আয়াতটা পড়েছেন সেখানে আপনি পড়েছেন রাসূল নে ফিরাউন কা নাফরমানি কি, কিন্তু ওখানে আছে ফিরাউন নে রাসূল কা নাফরমানি, খালি একটা জের জবর পাল্টি দেওয়ার কারণে মানে পাল্টিয়ে গেল, এটা আলেমরা ছাড়া কেউ ধরতে পারবে না। তেনাকে ইজ্জতের সঙ্গে বললাম, তো তিনি উঠে দাঁড়িয়ে গেলেন, আমাকে বলে হুজুর আপনি নামাজটা পড়ান, আপনাকে পেয়েছি। আমি আবার দ্বিতীয়বার দোহরালাম, সাধারণ লোক কেউ বুঝতে পারেনি ভুলটা কি, কেন? তিনি আমার থেকে বয়সে ছোট, তারপরেও তাকে আমি সম্মানের সাথে বলেছি, কেন যে জায়গাটায় নামাজটা পড়েছে ওটা সম্মানের জায়গা, ইমাম, তাকে 10টা লোকের সামনে বেইজ্জতি করা যাবে না। আমিও বলতে পারতাম আলেম হিসাবে ভাই আপনার ভুল হয়ে গেল, কিন্তু সব লোক তাকে ছোট চোখে দেখতো, আর আমার শিক্ষার জ্ঞানের অভাব মানুষ বুঝতে পারতো যে এই হুজুরের জ্ঞানের অভাব আছে। সব সময় একটা ইমামকে সম্মান করতে হয়। আমি জানি আমার মসজিদে যিনি হাফেজ সাহেব তারাবি পড়ায়, আমি তার পেছনে তারাবি পড়তে যাই না, তার কারণ একটাই, আমি অন্য জায়গায় তারাবি পড়ি। কেন? আমি হাফিজে কোরআন, আমাকে অনেকজন জিজ্ঞেস করে হুজুর দেখুন তো ঠিক পড়ছে না ভুল পড়ছে, একজন ফোন করলো হুজুর হ্যাঁ হাফেজ সাহেব কেমন পড়ছে, আমি বললাম ভাই আমি গ্রামে তারাবি পড়ি, অন্য জায়গায় পড়েছি। তার উদ্দেশ্য কি? যে ইয়াসিন সাহেব বলুক ভুল হয়েছে, তারপর শালাকে দেখবো, তাই না? এই উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা ম্যান নয়। সম্মানের সঙ্গে কথা বলুন, বাপকে সম্মান করুন, বড়কে সম্মান, ছোটকে স্নেহ। আমার বন্ধুগণ, আমার ভাই, অর্থাৎ সবাই বলুন আলেমদের সংস্পর্শে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি সবাই হব ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি নামাজি হন, দিনদার হন, আল্লাহকে বলুন আল্লাহ আমাকে হকের উপরে টিকিয়ে দাও, হকের উপরে টিকিয়ে দাও, হারাম থেকে আল্লাহ বাঁচিয়ে দাও। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে এখন, কটা বললাম বাবা? 3টে। এই পানি আনেনি, পানি কমিটি ছেলে কই? ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে এসো, আমার আনতে গেছি। আমার বন্ধুগণ, আমার ভাই, একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আর একটা হচ্ছে জুম্মা, আর একটা হচ্ছে শুধুমাত্র ঈদ আর বকরা ঈদ। কিসের বললাম? ঈদ আর বকরা ঈদ, 3টা কোয়ালিটির নামাজি। আর একটা নামাজি আছে তারা জীবনে নামাজই পড়ে না, শুধু মুসলমান, শুধু কি মুসলমান, নামাজ পড়ে না। চায়ের দোকানে ফুটানি তাদের বেশি, তারা নামাজি দিকে, মৌলবি দিকে, হ্যাঁ দাওয়াতের সাথী ভাই দিকে দেখলে কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, ইমানটা তোমাদের থেকে আমাদের ভালো আছে, এরকম মাল আছে না? ও গাদা আছে। হ্যাঁ হ্যাঁ,
তো এরকম ব্যক্তি যারা আছেন যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে তারা কান খুলে শুনেলেন। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যদি বলেন হুজুর নামাজ কেমন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ নামাজ পড়লে খারাপ কাজ থেকে সরিয়ে নামাজ তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। অনেক সাধারণ লোক কি বলে জানে, নামাজ পড়ে করব কি, নামাজিরা চোর। কত বড় হারামখোর! নামাজি চোর? নামাজি চোর হতে পারে না, চোর নামাজি সাজে। আলেম কখনো ধর্ষক লয়, ধর্ষক আলেম সেজে যায়। কথাটা বুঝতে পারেন? আমি ত্রিপুরায় আমার জলসা ছিল, 1 জানুয়ারি 2 জানুয়ারি ফিরছি কলকাতা, করুণাময়ী থেকে বাসে চেপেছি আমি ভলবোতে, আমার বাড়ির সামনে নামবো। আমার বাড়ি পেরিয়ে পানাগড়, জানেন তো পানাগড় বিএসএফ ক্যাম্প আছে, ওখানে বাড়ি একজন ব্যক্তি অমুসলিম ভাই, সে চেপেছে, আমার পাশের সিটটা তার। সে আমাকে দেখে অবাক, সে বললে, ভাই একটা কথা জিজ্ঞেস করুন, আপনি ইয়াসিন সাহেব না? আমি জি। সে মোবাইলটা খুলে দেখালো, যাই দেখেন আমি ট্রেনে এলাম, শিয়ালদায় নামলাম, আমি আপনারই জলসা শুনতে শুনতে আসছিলাম, আমি আপনার খুব একজন ভক্ত মানুষ, আমি খুশি হলাম, আল্লাহ তোমাকে হিদায়াত দেখ, এই দোয়া দিলাম। কি বললো জানেন, যে হুজুর একটা প্রশ্ন করবো। আমি করতে পারো, অসুবিধা নাই, আপনি তো আমার বাড়ির কাছের লোক। কি বললো জানেন, যে হুজুর আপনাদের সব ভালো লাগে, আপনারা মারুতি গাড়িতে মাইক টাঙিয়ে ভিক্ষা করেন কেন? আমাকে খুব খারাপ লাগলো। আমি বললাম, আসল কথা আপনি মৌলবি চিনতে পারেন? বলে কেন ভাই? আমি বললাম, আপনি একটু অমুসলিম ভাই তো, আপনি খালি মনে করেন দাড়ি টুপি রাখলি তারা মৌলবি, তাই তো? বলে হ্যাঁ। আমি না, ওটা কথা নয়, দাড়ি রাখাটা হচ্ছে নবীজির সুন্নত, টুপিটা হচ্ছে সুন্নত, পোশাক পরাটা হচ্ছে নবীজির সুন্নত। হ্যাঁ, নিয়ে আসো গ্লাসে ঢালো। তো আমার বন্ধুগণ, আমার ভাই, তাকে বুঝালাম, গাই মুখো হেলে, আপনারা জানেন গাই মুখো হেলে কাকে বলে? আপনাদের এখানে যারা গাই দুয়ায় তাদেরকে কি বলে? ঘোষ বলে না কি বলে? গয়েলা। তো একজন গয়েলা ভোরের বেলায় গাই দুয়াতে এসছে একজনের বাড়িতে, ও গাই মনে করে হেলে গরুটাকে দুয়াতে গেছে, মেরেছে লাত, তখন দেখছে এটা এঁড়ে গরু। গায়ের মতন মুখটা, কিসের মতো মুখটা বললাম? গায়ের মতো। ওটার নাম হচ্ছে গাই মুখো হেলে। কথাটা বুঝতে পারেননি? তো মলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে, মুখেতে দাড়ি রেখেছে, মাথায় টুপি, লম্বা জামা লাগিয়েছে, লোকরা তাদেরকে মলবি ভাবছে। আমার গ্রামে আমি একজন মারুতিওয়ালাকে ধরলাম, বললাম, ভাই তুমি যে আদায় করতে তুমি মলবি? বলে না, সাধারণ লোক, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা আছে। আমি না, কত বেতন পাও? বললে আমার হাফ হাফ, যা হয় আমি হাবলি, মাদ্রাসা হাফ। আমি এই যে মারুতিটা আছে, মারুতির খরচা কার, ড্রাইভার কার? বলে এগুলো মাদ্রাসার। আমি তার মানে 100 টাকায় 25 টাকা মাদ্রাসার আর 75 তোমার? বললে হ্যাঁ। আমি বললাম, তোমার হেড মোল্লাকে ফোন লাগাও। ফোন লাগালো, আমি বললাম, এই জায়েজ ফতোয়া কোথা থেকে পেয়েছেন? আমি ইয়াসিন সাহেব বলছি। বিশ্বাস করুন, আমাকে মা বোন তুলে গাল দিল, সেই মৌলবিটা দিয়ে ফোনটা কেটে দিল। মৌলবিটা কিন্তু অন্য কাদের নয়, আমাদেরই দেওবন্দি মৌলবি, আমি নাম করব না কোন মাদ্রাসা। কত দুঃখ লাগে। আমি বললাম, এক্ষুনি গ্রাম থেকে বেরিয়ে যাও। আমার এলাকায় আমি এলান করে দিয়েছি, আমার জালসা ভাইরাল হয়েছে, বহু মৌলবি আমাকে ফোন করে গাল দিয়েছে। আমি বলেছি, আমি যদি না হক হয় তাহলে দারুল উলুম দেওবন্দ মাজাহির উলুম থেকে ফতোয়া নিয়ে এসো, যে পশ্চিম বাংলার মাটিতে একজন আলেম আছে, ইয়াসিন সাহেব ফতোয়া দিয়েছে, মারুতি ভ্যান নিয়ে যারা আদায় করছে 3 ভাগ তারা নিচে 1 ভাগ মাদ্রাসা পায়, এটা হালাল না হারাম একবার ফতোয়া দেন। কোন দেওবন্দ আর সাহারানপুর যদি ফতোয়া দিয়ে দেয়, আল্লাহর কসম আমি বাইক ক্যামেরা ক্ষমা চেয়ে, আর তা না হলে এই মাদ্রাসাওয়ালা যারা এরকম ভাবে 3 ভাগ তাকে দিচ্ছে আর 1 ভাগ মাদ্রাসা নিচ্ছে, যতজন মাইক টাঙিয়ে আদায় করছে হাফ হাফ নিয়ে, যদি ফতোয়া দিতে পারে, যদি না দিতে পারে, মাদ্রাসাওয়ালারাও হারাম কাজ করছে, মাথায় রাখবেন। তাকে বুঝালাম, ওগুলো মৌলবি নয়, আর মৌলবিরা কখনো চোর নয়, মৌলবি কখনো ধর্ষক নয়। যার মধ্যে ইলম থাকবে
সে কখনো ধর্ষণ করতে পারে না। যার মধ্যে ইলম থাকবে সে কখনো চুরি করতে পারে না। যে প্রকৃত নামাজি হবে সে চোর হতে পারে না। চোর নামাজি সেজে যায়। অনেকজন জুতো ছিঁড়ে গেলে জুম্মার নামাজ পড়তে যায়। হ্যাঁ, জুম্মার দিনে গাদা ভিড় হয়, ঠিক শেষের কাতারে বসে, যেমনি সালাম ফিরা হলে বেরিয়ে চলে এলো, নতুন জুতো পরে চলে যাচ্ছে, আর এসছে হারাম করে ছিঁড়া চপ্পল। ধরা পড়ে গেলি ভাই, বুঝতে পারিনি এটা তোমার। তুই যে ছিঁড়া পড়ে এসছিস, নতুনটা কি করে ঢুকলো বুঝতে পারলি না? তার মানে কি সে নামাজি? চোর। এরপর যারা বলছেন নামাজ না পড়লেও ইমানটা ঠিক আছে, তারা শুনে যান, কিয়ামতের দিনে দুটো রাস্তা হবে, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। আমার আল্লাহ কোরআনে বললেন, জাহান্নামীরা যখন জাহান্নামের পথে যাবে আর জান্নাতীরা জান্নাতের পথে হাঁটবে, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা ইমানদার, তোমরা বলতে ভালো লোক, আলহামদুলিল্লাহ, আজকে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ কিয়ামতের দিনে যখন জাহান্নামকে টেনে আনবেন, 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে, আর জাহান্নাম তর্জন গর্জন দেবে, তার আগুন উপর দিকে উঠবে। কোরআন 21 পারা সূরা সিজদা, জাহান্নামীরা ওটা দেখে লুটিয়ে সিজদায় পড়বে, আর আল্লাহকে বলবে, রব্বানা ইয়াবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা লিলি হানসিকা দেখতে পেলাম, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পেলাম, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনব। আমার আল্লাহ কোরআনে আবার উত্তর দেবেন, লাম লান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজকে আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। সেদিনে কোনো উপায় থাকবে না। সবাই হাত তুলে বলুন তো, 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। নামাজি হও, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। শুধু নিজে নামাজি হলে হবে না, স্ত্রীকে দাওয়াত দেন, পরিবারকে দাওয়াত দেন। আমার মায়েরা, বোনেরা, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। ওই জন্য সবাই নিজেদের মা বোন বিটিকে পর্দা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দায় আনবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি দাওয়াত দেন, দেখুন আপনার স্ত্রীকে আপনি যদি দাওয়াত দেন, তুমি পর্দা করো, তুমি নামাজ পড়ো, আপনি কন্টিনিউ দাওয়াত দিয়ে যান, এরপরে সে তো বুদ্ধিমান, বালিগানা বালিগানা নয়, আপনার স্ত্রী বালিগ, তো সে যদি কবুল না করে, আপনি আল্লাহকে কিয়ামতের দিনে বলতে পারবেন, আল্লাহ তুমি তো অন্তরের খবর জানো, আমি আমার স্ত্রীকে দাওয়াত দিয়েছি কিন্তু কবুল করেনি, আপনি বেঁচে যাবেন, আপনি ক্লিয়ার হবেন। অনেকজন মনে মনে করে স্ত্রী যদি নামাজ না পড়ে রিহাই না, স্বামীকে জাহান্নামে যেতে দেবে, রং কথা। স্ত্রীকে দাওয়াত দিতে হবে, পরিবারকে দাওয়াত দিতে হবে, তারপরে যদি তারা কবুল না করে, এটা আমার আল্লাহ বিচার করবেন। কিন্তু তুমি ক্লিয়ার, ওই তো অনেকে জানেন অনেকে জানেন না, কোরআনে আছে 2 জন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন। কজন বললাম? 2 জন, নূহ নবী, লূত নবী। তার মারাত্মক 4টা কারণ, একটা হচ্ছে আল্লাহকে অবিশ্বাস, নাম্বার 2 নবীকে অবিশ্বাস, নাম্বার 3 স্বামীকে অবিশ্বাস, স্বামীর অবাধ্যতা, নাম্বার 4 সমকামিতে লিপ্ত হওয়া। আর নূহ নবীর বিবির 4 নম্বর পাপ ছিল আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা।
এই চারটা পাপের কারণে এই দুজন নবীর বিবিকে জাহান্নামে যেতে হবে। আমার মায়ের বোনেরা শুনেলেন, রাসূল বলেছেন আখরি জামানায় দুটো কারণে বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। কটা বললাম? দুটো। এক নম্বর হচ্ছে স্বামীর অবাধ্যতা, দুই নম্বর হচ্ছে বেপরদাহি। কিয়ামতের ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেয়ে গেছে, আপনারা জানেন কোনগুলো বললাম? ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। নাম্বার এক, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তোমরা দেখতে পাবে, নবীজি বললেন যখন মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা শুরু হয়ে যাবে, আলোচনা হবে। এখন মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা আলোচনা হচ্ছে না, হয়নি? জুম্মায় ইমামের খুতবা চলে, আপনি পরিবারের গল্প করেন, এটা কিয়ামতের আলামত। নাম্বার দুই, রাস্তাঘাটে নারী পুরুষ গাধার মতো জিনা করতে লাগে। কিসের মতো বললাম? গাধার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যুগ আসবে, নবীজি বললেন 100% আসবে। আজকে কিন্তু ওই যুগটা চলে এসেছে। এসছে না আসেনি? আজকে ওই যুগ চলে এসেছে। যদি বলেন না, যাদের কাছে মোবাইল আছে, গত পরশুর খবর না কালকে, মুর্শিদাবাদে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে জিনা চলছিল, এলাকার যুবকরা ধরেছে। সে আবার সরকারি কর্মচারী, আমি নাম লব না কোথাকার কর্মচারী, কি মোবাইল খুলে দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য প্রমাণিত হয়েছে। নাম্বার তিন, নারীরা পোশাক পরবে তারপরও ন্যাংট থাকবে। তার মানে কি? বেপরদাহি। আচ্ছা বলুন তো, ঢেকে দেওয়ার নাম ইজ্জত না খুলে দেওয়ার নাম ইজ্জত? ঢেকে দেওয়ার নাম ইজ্জত। ওই জন্যই তো কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা বোন, চলুন নাম্বার 4, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে চলে আসবে। আজকে যে মেয়েটা পর্দা করে সে মডেলিং নয়, যে মেয়েটা ন্যাংটো ঘুরে সে মডেলিং। আপনার বয়স কত হলো? 55-56। আরে বাবা, আমার মাত্র 39। আমার থেকে অনেক বড় আমার উস্তাদের মতো, যাদের আমার বাপের বয়সী আছে। আচ্ছা আপনারা ছোটবেলায় দেখেছেন, যারা ছিঁড়া জামা পরতো, ছিঁড়া ফাটা, তাদেরকে কি বলা হতো? গরিব বলা হতো না? হতো গরিব, পয়সা নেই। জানে? এখন যারা গরিব তারা ভালো জামা পরছে, আর বড় লোকরা ছিঁড়া কুড়া জামা পরছে। আমি মিটিয়াবুরুতে জলসা করতে গিয়ে বলে এসেছি যে যতগুলো উস্তাকার আছে কাপড় ব্যবসায়ী, আপনাদের কোনো চিন্তা নাই। যদি গাটেতে মাল ভরা থাকে আর ইন্দুরে যদি কামড়ি দেয়, পাচার কাজটা ছিঁড়ে দেয় জিন্সের প্যান্টের, অসুবিধা নাই, ডিজাইন বললেই চলে যাবে। কথা বলে না? হ্যাঁ, হারাম কোন নতুন প্যান্ট কিনে নিয়ে এসে ঈদের দিনে বেলেটে করে ফাড়ছে। মা বলছি এটা কি করছি? বলে তুই বুঝবি না, ডিজাইন। কেন? কোন ফিল্মে একজন হারামখোর পড়েছে, ও ছিড়বে। ছিঁড়া প্যান্ট, ছিঁড়া জামা, এইগুলোই হচ্ছে বর্বরতার যুগের পাপ। নাম্বার 5, অনেক জনের গায়ে কাঁটার মতো ভুগে যাবে। অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আপনারা তাকে খালি দেখেলেন, আমি বলে দিলাম আলামতটা। এটা প্রকাশ পেয়েছে না পাইনি? এটা তাড়াতাড়ি বলুন, প্রকাশ পেয়েছে না পাইনি? পেয়ে গেছে। অনেক জনের চুলকুনি হবে, কিন্তু আমি হক বললাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। শুনেলেন, দাজ্জাল আসার সময় হলে তোমরা বুঝতে পারবে। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে? বললে শোনো, যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে গেছে, অবৈধগুলো বৈধ হতে শুরু হয়ে গেছে। ইসলামী শরীয়তে গান বাজনা হারাম না হালাল? হারাম। আজকে দেখুন, আমি জানি না আপনার বারুইপুর এলাকার খবর, আপনার গ্রামের খবর, পশ্চিম বাংলায় 100টা বিয়ে হলে 80টা মুসলিমদের বিয়েতে গান বাজনা নাচ চলছে। ঠিক বললাম না ভুল? আশা করি আপনাদের এখানে গান বাজনা হয় না? হয়? আচ্ছা বলুন তো, এই ইমাম সাহেব বেশি জানেন না আপনারা বেশি জানেন? জানেন। ইমাম সাহেব নিকাহ পড়ালে তবে তো ইজাব কবুল করা ইমাম সাহেব করায় না? করায় না? কে করে? ইমাম সাহেবের দ্বারা নিকাহ করান আর গান বাজনা করাচ্ছেন। একটা আলেমকে ডেকে বেইজ্জতি করা হয় স্টেজের মধ্যে, প্যান্ডেলে ডাকছে বিয়ে পড়াবার জন্য, আর সেখানে হারাম কাজ করছে। আর আমাদেরকে এসে বলে হুজুর দোয়া করবেন আমার যেন নেক্সট সন্তান হয়। এ হারামখোর, যে বিয়েতে নাচ গানা হয়েছে ওখানে নেক্সট সন্তান হতেই পারে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম,
সেই সন্তান নেক হবে না, সেই সন্তান বদমাশ হবে, বদদিন হবে, বেঈমান হয়ে যাবে। যেহেতু হারাম কাজ করেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওহীন করা হয়েছে, এই আলেমদিকে বেইজ্জতি করা হয় স্টেজে ডেকে। আমার নিজের ফুফুই তো শালির বিয়ে আছে, ছেলে পক্ষকে আজকে আমি গাড়িতে আস্তে আস্তে ফোন করে জানো, শোনো আমাকে যদি ইয়াসিনকে বিয়ে পড়াতে হয় মসজিদের ভেতরে নিকাহ হবে, শর্ত মঞ্জুর আছে? বলে হুজুর মঞ্জুর আছে। আমার ঠিক আছে, চলে আসবে, আমি যাব বিয়ে পড়াতে। আমি শর্ত রেখে বিয়ে পড়াই, মসজিদের ভেতরে নিকাহ পড়াতে হবে। আমার এক বোম্বেতে আত্মীয় থাকে, তার বিয়ে পড়ালাম মসজিদের ভেতরে, দিয়ে আমি জামাইকে বললাম একটু খেজুর এমন ছড়িয়ে দাও, ছড়িয়ে দিল। একজন বুড়ো চাচা কি বলছে জানেন? হুজুর এই নতুন ডিজাইনের বিয়ে দেখলাম। আমরা চাচা তোমার সব পেকে গেছে, তুমি পাকুন। বলে কেন হুজুর? আমরা এইটাই সুন্নত তরিকার বিয়ে, আর ওই প্যান্ডেলের ভেতরে গান বাজনা করে ক্যামেরা করে যে বিয়েটা করছে ওটা শরীয়ত বিরোধী। নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবিনদের জামানায়, তাবে তাবিনদের জামানায়, আম্মায়ে মুজাহিদিন ফুকায়ে সালিহিনদের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। গিয়ে মাদ্রাসায় গিয়ে হাদিসের কিতাব খুলে দেখুন। আজকে এই বিয়েটাকে আমরা প্যান্ডেলে নিয়ে এসেছি, বিয়ের ঘরে নিয়ে এসেছি, আর গান বাজনা। যে বিয়েতে গান বাজনা হবে তার মেয়ে কোনোদিন সুখী হতে পারে? তাদের দাম্পত্য জীবন কখনো সুখী হতে পারে? তাদেরকে ওই তাবিজের উপরই টিকে থাকতে হবে, তাদেরকে ওই বেঈমানির উপরই টিকে থাকতে হবে, তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না। আমি নিজে যখন বিয়ে করতে গেছি, এতগুলো বেদাত কাজ কারা করে? সব থেকে বেশি হাদিস কারা জানে? খালারা। এরাই সমাজটা অর্ধেক শেষ করে দিল। হ্যাঁ, আমি নিজে বিয়ে করতে গেছি তো আমি কোনো কিছু মানিনি, খালি তারা বললো, আবদার করলো, হুজুর আপনাকে সবাই মোবাইলে দেখেছে, আপনাকে একবার দেখবে, আপনি খালি চেয়ারে গিয়ে বসবেন। আমরা ঠিক আছে লাগাও চেয়ার, আমি যাচ্ছি। গিয়ে দেখছি দুটো চেয়ার লাগানো আছে, এরকম পাশাপাশি দুটো চেয়ার। আমি গিয়ে বাঁ দিকে চেয়ারটাই বসলাম, ডান দিকে চেয়ারটাই আমার গিন্নিকে নিয়ে এসে বস করা। এখন বুড়ি মেয়েরা বলতে লাগলো, জামাইকে ডান দিকে বসতে হইলো, নাহলে বিয়ে ভেঙে যাবে। আমি চিল্লিয়েই বললাম, হলো আমারটা আগে ভাঙুকলো, তারপরে ডান দিকে বসবো। তো আমার দুটো মেয়ে হয়ে গেল, এত সুখী সংসার। এখনো সেই দাদিগুলোকে দেখা হলে বলি, দাদি এখনো বিয়ে ভাঙেনি। কি জানি কেন, আমরা কবরে যা তারপরে বুঝতে পারি। যত হাদিস এদের কাছে, হাদিসুন নিসা এটা না। মুর্শিদাবাদে জলসা করতে গেছি, 5000 মহিলা জলসা শুনছে। একটা কাগজ এলো লম্বা, লেখা আছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করতে নাই? আমি বললাম মোটি করি না, কালো ছেলে হবে। আমি কি বলবো, কোরআনে নাই, হাদিসে নাই, যা বুঝে কর। আমাদের, আমি তো নিজে আমাবস্যায় বিয়ে করেছি। কথাটা বুঝতে পারেন? আমার বর্ধমানে নিয়ম আছে, আপনাদের এখানে জানি না। বিয়ে ছেলে মেয়ের দেখাশোনা হলে মেয়েরা বলে ডিম সিদ্ধ দিতে নেই, বিয়ে ভেঙে যাবে। আপনাদের এখানে আছে নাকি? নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দক্ষিণ 24 পরগনায় ক্যানিং এর কাছে এক জায়গায় জলসায় গেলাম। আমার কাছে প্রশ্ন এলো, লোক মারা গেলে 9টা রুটি করতে হয়। কটা বললাম? 9টা। দিয়ে 9টা বাড়িতে দিতে হয় গরিবকে, তারা না খাওয়া পর্যন্ত তার আত্মার শান্তি পায় না। মানে যা বুঝে করকার, রুটির ভেতরে আত্মার শান্তি কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নেই। আমার বন্ধুগণ, সকলকে অনুরোধ করছি, শিরক বিদআত থেকে নিজেদেরকে বাঁচান। জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েদের কথা শুনবেন। আজকে জানেন এসআইরে এত নাম বাদ যাওয়ার কারণ কি? ওই যে খালার হাদিস আর ফুপুর হাদিস। আপনার এলাকায় অমুসলিম ভাই আছে না নেই? আছে তো। আচ্ছা, কারুর নাম আব্দুর রহমান আছে? আব্দুল সাত্তার আছে? কোনো অমুসলিম ভাই নাই? কিছু খেয়ে বসেছো? হিন্দু ভাইদের আব্দুর রহমান নাম আছে? আব্দুল সাত্তার আছে? আব্দুল জব্বার আছে? নেই। আর আপনার বলে দিই, নাট, বল্টু, পল্টু, ঝন্টু, সন্টু, ফন্টু, কালো সাদা। দিনাজপুরে জলসা করছি, টাকা আদায় করলাম, একজন বলছে কালো 1000 টাকা। মানে সাদা মালটা গেল কোথায়? কে নাম রেখেছে? তার নাম কালো লয়, তার নাম কামরুদ্দিন। কালো করে দিয়েছে শটে। ও কামরুদ্দিন বলার দরকার নেই, কালো বলে, মানে রংটা একটু কালো বলে। কথাটা বুঝতে পারেন? আমার গ্রামে কি বুঝলেন, এত কালো আছে যে কালোর ব্যারাকেট আবার একটা নাম দিতে হয়েছে। পেট কাটা কালো, রঙিন কালো, কলজে কালো,
ঘটিং কালো, চিটে কালো, কলজে কালো, মানে এগুলো মুসলিমদের নাম বলছি। কত দুঃখ লাগে জানেন? অথচ কোরআনে আছে কাউকে বিকৃত নামে তাকে ডেকো না, ভালো নামে তাকে ডাক দাও। বর্ষাকালে মেয়ে হয়েছে, নানি খুশি করে নাম রাখছে বর্ষা, যা বুঝে করে। হুজুর কি করবে বলে, ও হুজুর কি জানে না, আমি অত অনেক বেশি জানি, দে হুজুরের আর কোনো দাম নাই। এরপর যখনই দাদি শুনতে পেলে যে আমার নানি নাম রেখেছে বর্ষা, দাদি বলছে না নাম ভালো লয়, এখন নানি দাদি আর একটা নাম রেখেছে ফুলটুসি, তো তোর নামটা এসআইরে কাটা যাবে না, কাটটা কাটা যাবে। দুটো নাম, তিনটে নাম, চারটা নাম, স্কুলে একটা নাম, খাতায় একটা নাম, মাধ্যমিকের সার্টিফিকেট আর একটা নাম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার মুসলমান ভাই, তোমার সন্তান হলে তুমি তোমার জানা মতো ভালোবাসা মতো মৌলবীকে জিজ্ঞেস করো, ইমামকে এসে জিজ্ঞেস করো, হুজুর আমার একটা বেটা হয়েছে, একটা ভালো নাম বলে দেন। হুজুর বলে দিলে যাও রাখো হামজা, যাও রাখো উমর, যাও রাখো আবু বকর, এত ভালো ভালো নাম, আহা এত সাহাবীদের দামি দামি নাম, একটাও ভালো হলো না। আমার যখন বড় বিটি হয়, আমি দেওবন্দে হযরত আমাদের উস্তাদ মুহতারাম মুফতি ইউসুফ সাহেব দামাত বরকাতুহু, হাদিসের উস্তাদ, আমি ফোন করলাম হযরত মেরা তো লড়কি হুই है, क्या नाम रखूं? बोले एक काम करो अफीफा रखो, अफीफा बहुत अच्छी नाम। আমি নাম রাখলাম হযরত। আমার ছোট মেয়ে হলো, আমার আব্বাজি বললে ইফতিজা পারভিন রাখো, আমার আব্বাজি নাম দিয়েছে। আমার বড় ভাইয়ের বড় বেটা হয়েছে, নাম আমি দিয়েছি আনাস, আনাস নাম দিয়েছি। ছোট বেটার নাম দিয়েছে আব্দুর রহমান, মেজো ভাই ছেলের নাম উসামা। এত ভালো ভালো নাম থাকতে কোথায় নাম খুঁজে বেড়াবো? ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলবো আমরা আল্লাহর রাস্তায় চলবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন, আল্লাহর রাস্তায় থাকুন। আর আমি সকলকে অনুরোধ করব, আপনাদের কাছে মাত্র 5টা মিনিট টাইম দেব। জীবনে 3টে লোক হাত পাতলে কারো হাতকে, 3 জনের হাতকে ফিরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কজনের কথা বললাম? কজনের? 3 জনের। একটা হচ্ছে ওয়াআতিদাল কুরবা, কাছের গরীব। নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এটা 2 নম্বর। আর 3 নম্বর ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদ্দি তাবদির, মুসাফির। আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? আমি। আপনাদের এখান পর্যন্ত 173 কিলোমিটার রাস্তা হলো, ওই মোড় পর্যন্ত আমার গাড়ির কাঁটা 173। যাই হোক, আমি আজকে আপনাদের কাছে এই আল্লাহর ঘরের জন্য বলছি। কোরআনে পারা কটা আছে বাবা? কথা বলে না? 30টা। 30 জন ব্যক্তি, 30টা সিমেন্ট লুবো আমি,